আবার ইংলিশের আরেকটি সেট নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমরা কোয়েশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে। তো চলো, বেশিরভাগগুলি এখানে প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে, আর খুব বেশি হার্ড লেভেলও না এবং খুব ইজিও না। আই থিঙ্ক মডারেট লেভেল তোমরা বলতে পারো। চলো দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ড অ্যাডিকুয়েট ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস। আমরা জানি সিনোনিমস এবং অ্যান্টোনিমস কতটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, এবং ভোকাবের স্টক বাড়ানো প্রয়োজন পড়ে আমাদের মেনলি কম্পারেটিভ এক্সামে এই কারণে। কিন্তু প্রথমটা দেখো, এটা ইজি দেওয়া রয়েছে। কেন বলছি? অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট শব্দের অর্থ কি? অ্যাডিকুয়েট শব্দের অর্থ হচ্ছে পর্যাপ্ত। হোয়াট এভার, আমরা যদি অপশন টেস্ট করি তাতেই আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো, স্কোয়ার মানে আমরা বর্গক্ষেত্র শেপ এরকম একটা বলি, কংক্রিট মানে একদম শক্ত দৃঢ় এরকম একটা জিনিস, হার্ড মানে এটাও তাই কঠিন। ঠিক আছে, এগুলো কোনোটাই কিন্তু এর সাথে যাচ্ছে না। সাফিসিয়েন্ট, পর্যাপ্ত মানে সাফিসিয়েন্ট, তাই তো জানি। আচ্ছা চলো, যেহেতু আমাদের সিনোনিমস ইম্পর্টেন্ট, সেজন্য আমরা আরো কিছু এখানে সিনোনিমস জানবো। তো অ্যাডিকুয়েটের মানে সাফিসিয়েন্ট যেমন পেলাম, সেরকম আমরা বলতে পারি অ্যাম্পেল একটা মিনিং। অ্যাম্পেল মানে পর্যাপ্ত। আর কি কি হতে পারে তোমরা বলো? আর এনাফ আমরা বলি না, এনাফ, এনাফ। আর কি হতে পারে? অ্যাডিকুয়েট, অ্যাম্পেল, এনাফ, বাউন্টিফুল, তাই তো। আর কি বলতে পারি? মডারেট, একদম মডারেট, ডিসেন্ট, মাচ, এনরমাস, তাই তো। আর কি বলতে পারি আমরা? রিজনেবল। এই শব্দগুলো আমরা, এই ওয়ার্ডগুলো আমরা ইজিলি ব্যবহার করতে পারি, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন বলেছে দ্য অপোজিট অফ ন্যাচারাল ইজ। ন্যাচারাল মানে কি? ন্যাচারাল মানে আমরা জানি যে কোনো ন্যাচারাল জিনিস মানে প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক জিনিস, রাইট। তাহলে দ্য অপোজিট অফ ন্যাচারাল কি হবে এখানে? আর্টিফিশিয়াল, ডেফিনেটলি আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম। দেখো, নর্মালটা কি হবে? প্রাকৃতিক। নর্মাল, ন্যাচারালটা নর্মালি আমরা সিনোনিমস বলতে পারি। এটা বলছে অপোজিট মানে এটা অ্যান্টোনিমস চেয়েছে, তাই তো। তো সবচেয়ে ভালো হচ্ছে এটা। আচ্ছা, আর্টিফিশিয়াল আর কি কি অ্যান্টোনিমস আমরা বলতে পারি? দেখো, কি বলতে পারি আর? আমরা সিনথেটিক বলতে পারি, সিনথেটিক। আমরা সিমিউলেটেড বলতে পারি, সিমিউলেটেড। আমরা স্পিউরিয়াস বলতে পারি, আমরা ফলস বলতে পারি, আমরা প্রিটেন্ড করা মানে প্রিটেন্ড বলতে পারি। এতগুলো সিনোনিমস আমরা একটা কোয়েশ্চেন থেকে পড়লাম। আমরা আরো বলতে পারি, ধরো ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, রাইট, এগুলো বলতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি তাহলে। আচ্ছা, ন্যাচারাল আর কি কি বলতে পারি? ওরা তো আর্টিফিশিয়াল এর গেল, ন্যাচারালে কি কি বলতে পারি এটাও দেখে নিই। তাহলে ন্যাচারালে কি বলতে পারি? রেগুলার, রেগুলার, অর্ডিনারি, অর্ডিনারি। আর কি বলতে পারি? ইনবর্ন, ইনবর্ন। আর কি বলতে পারি? নেটিভ, বা স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস। আর কি বলতে পারি?
আর কি আর কি আর কি এগুলোই হবে। চলো নেক্সট দেখি আমাদের নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। দেখো, ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিকভাবে যে ওয়ার্ডটা এখানে বলা হয়েছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। অ্যারোবিক্স, এটা ঠিক? এয়ারোবিক্স এটা ঠিক এই বানানটা? অ্যারোবিক্স এটা এই বানানটা ঠিক না এই বানানটা ঠিক? কতটা ইম্পর্টেন্ট আমাদের ভোকাব স্টক বাড়ানো, বুঝতে পারছো তো? অ্যাকচুয়াল এখানে রাইট অ্যান্সার কি? এয়ারোবিক্স, AEROBICS, মানে কি? প্রচন্ড যে এক্সারসাইজ গুলো, ভারী এক্সারসাইজ যেগুলোকে আমরা বলি, মানে ভিগোরাস এক্সারসাইজ। দেখো এগুলো আমরা কোন এক্সারসাইজ গুলোকে বলতে পারি? সাঁতার কাটা, মানে যেগুলো অ্যারোবিক্স এক্সারসাইজ কোনগুলো? যেগুলো রিলেটেড টু আমাদের লাংস বা হার্ট, এদের উপর প্রেসার ফেলে, সেগুলোকে আমরা অ্যারোবিক্স এক্সারসাইজ বলি। ওকে, বোঝা গেছে তো? আচ্ছা, নেক্সট দেখো, give the opposite of the given word by adding a suitable prefix। এর সাথে একটা প্রিফিক্স যোগ করতে হবে। প্রিফিক্স মানে কোনো শব্দের আগে বসা, সাফিক্স মানে কোনো শব্দের পরে বসা। চুজ দ্য কারেক্ট প্রিফিক্স ফ্রম দ্য alternatives given below। তাহলে কি প্রিফিক্স? রিভোকেবল। রিভোকেবলের সাথে কোন প্রিফিক্স যায়? আমরা ছোটবেলায় এটা পড়েছি। রিভোকেবল এর সাথে কোন প্রিফিক্স অ্যাড করলে এটা অপোজিট ওয়ার্ড হয়ে যায়? ইররিভোকেবল, তাই তো? এর মানে কি? মানে হচ্ছে কোনো কিছুতে অনড় থাকা, দৃঢ় থাকা। আচ্ছা, ইরো ইর ইররিভোকেবল এর কি বলবো আমি, সিনোনিমস কি হবে? সিনোনিমস কি হবে? তাহলে ফার্ম, কোন কে একজন কার সিদ্ধান্তে অটুট থাকলে ফার্ম বলি। স্টিল, ইমুভেবল, ইমুভেবল, সেটেলড, সেটেলড, স্টেশনারি, তাই তো? এগুলো হবে। চলো নেক্সট ওয়ার্ড দেখি। বলেছে, আর ইউ অল রাইট, আই আস্কড মাই চিলড্রেন। সিম্পল একটা নারেশন চেঞ্জ। তাহলে এটা কি হবে? I asked my children if, I asked my children are হবে না, এটাও মাঝে আর হবে না। I inquired of my children are, এটাও হবে না। if দিয়ে যোগ হবে, যেহেতু এটা প্রথমে কি আছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং WH ওয়ার্ড ছাড়া কোনো ওয়ার্ড দিয়ে সেটা করা হয়েছে। এখানে if দিয়ে যোগ হবে, if দিয়ে একটাই যোগ আছে, আর কিছু দেখলাম না, এটাই ঠিক। এবার দেখে নিই নিয়মটা মানছে কিনা। I asked my children, আমি আমার শিশুদের জিজ্ঞেস করলাম। ইফ, ইউ মানে তারা, ইউ মানে তারা মানে দে, ইফ দে, দেখো আর আছে, তাহলে আরটা কি হবে? পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স করতে হবে তো এটার জন্য। তাহলে ওয়ার অলরাইট, সিম্পল ছিল। নেক্সট, দ্য ড্যাশ অফ ট্রাস্টিস। দেখো এটা একটা কি, এটা একটা, আমরা কি করেছি এরকম কালেকটিভ নাউন তো, তাহলে দ্য ড্যাশ অফ ট্রাস্টিস, ট্রাস্টিসদের কি হয় সবসময়? কি হয় ট্রাস্টিসদের? বোর্ড হয়। প্যানেল কাদের হয়? প্যানেল অফ এক্সপার্টস বলতে পারি আমরা। গ্রুপ কাদের হয়? গ্রুপ অফ অ্যানিমালস বলতে পারি। হার্ডস অফ শিপস বলতে পারি, এখানে হার্ডস ওয়ার্ডটা নেই, HERD। আচ্ছা, বেঞ্চ কাদের হয়? বেঞ্চ অফ জাজেস। নেক্সট, আচ্ছা, চুজ দ্য অ্যান্টোনিমস অফ দ্য কোটেড ওয়ার্ড। এই কোটেড ওয়ার্ড যেটা রয়েছে তার যে অ্যান্টোনিমস হবে
সেটা আমাদের চুজ করতে হবে। দেখো কোটেড ওয়ার্ড কি রয়েছে? আনওয়েল, সি ক্যান্ট অ্যাটেন্ড অফিসে অফিসে উপস্থিত থাকতে পারেনি, অ্যাজ সি ইজ আনওয়েল, যেহেতু সে অসুস্থ। অ্যান্টোনিম ধরুন বিপরীত শব্দ, তার মানে দেখো ইনডিসপোজড, আনহেলদি, আনহেলদি, অ্যালাইং, এগুলো সব কিন্তু কিসে ব্যবহার হয়? আনওয়েলের জন্য ব্যবহার হয়। আনওয়েলের সিনোনিমস এগুলো। একমাত্র অ্যান্টোনিমস কোনটা? ফিট। তাহলে ফিট হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখি, দেখো বলেছে the treaty brought about an end to the war among belligerent nations. The opposite of belligerent. belligerent শব্দের অর্থ কি? First we have to know this. So belligerent শব্দের অর্থ কি? যুদ্ধবাজ, যারা যুদ্ধ পছন্দ করে। তাহলে এর অপোজিট ওয়ার্ড, এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ কি হবে? দেখো এর বিপরীত শব্দ আমরা যুদ্ধবাজের বিপরীত শব্দ কি বলতে পারি? অ্যাকচুয়ালি এর অ্যান্টোনিমস আমরা কি বলতে পারি? এখানের মধ্যে একটাই দেখো পজিটিভ ওয়ার্ড আছে, আমি যেটা বোঝাতে চাইছি তোমাকে। দেখো অপশন টেস্ট করলে আমরা মানে না জানলেও এটা বলে ফেলবো। কেন? দেখো পিসফুল মানে কি? শান্তি চাইছে। তাহলে এটার মানে জানলে যুদ্ধবাজ, যে শান্তি চায়, একটাই তো অ্যান্সার রয়েছে। বাকিগুলো মানে না জানলেও আমরা দেখো অপশন টেস্ট করে ফেলছি, যে বাকিগুলো দেখো অ্যাকচুয়ালি কিন্তু এর মধ্যে আসছে না। ঠিক আছে, চলো নেক্সট দেখি আমরা। দেখো our chairman speaks English ড্যাশ ওয়েল। আমাদের চেয়ারম্যান ইংলিশ কিভাবে বলে? প্রিসাইজ মানে পাশাপাশি, হবে না। হার্ডলি মানে খুব কম, হার্ডলি ওয়েল হবে, যাচ্ছে, অতটা যাচ্ছে না। এনাফ ওয়েল কখনোই হয় না। হার্ডলি ওয়েলও হচ্ছে না, কোয়াইট ওয়েল হয়। তাহলে উত্তর হবে কোয়াইট ওয়েল। নেক্সট, ট্রেসপাস, ট্রেসপাস উইল বি প্রসিকিউটেড, পড়েছি আমরা না? তাহলে লিভ কি? ট্রেসপাস কি মানে কি? ট্রেসপাস কোনো কিছু অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা। তাহলে লিভ উইথাউট পারমিশন না, মানে লিভ মানে তো ছেড়ে যাওয়া, লিভ মানে ছেড়ে দেওয়া, পারমিশন নিয়ে ছেড়ে যাওয়া না। প্রবেশ করা উইথাউট পারমিশন, পারমিশন ছাড়া না। প্রবেশ করা পারমিশনের সাথে, এটাও না। তাহলে সঠিক উত্তর হবে এন্টার উইথাউট পারমিশন। আচ্ছা, অ্যাপ্লড, দেখো কাকে উৎসাহ দিতে আমরা এই শব্দটা ব্যবহার করি? উৎসাহ প্রদানের জন্য। তাহলে অফুল মানে ভয়, অ্যাপিল মানে কোনো কিছুর জন্য আবেদন করা, অ্যাপ্লাই মানে কোনো কিছু মানে কোনো কিছুর ওপর প্রয়োগ করা, অ্যাডমায়ার মানে উৎসাহ দেওয়া। নেক্সট, দেখো ইট অল হ্যাপেন সাডেনলি। দ্য অপোজিট অফ সাডেনলি, হঠাৎ করেই এগুলো হয়ে গেছে। তাহলে সাডেনলি এর বিপরীত শব্দ, অপোজিট বলেছে, তাহলে বিপরীত শব্দ কি হবে? দেখো গ্র্যাজুয়ালি রয়েছে প্রথম। আমাদের গ্র্যাজুয়ালিটা মানে কি? গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, কোনো কিছু ধীরে ধীরে। মোমেন্টারিলি মানে মুহূর্তের মধ্যে। কোয়াইটলি মানে শান্তভাবে। আর অ্যাব্রুপ্টলি মানে হঠাৎ। তাহলে এইটা তো সিনোনিমস হচ্ছে, এইটা সিনোনিমস। আর মোমেন্টারিলি সিনোনিমস কোনটা হতে পারে? কোয়াইটলি আর গ্র্যাজুয়ালি। ইট অল হ্যাপেন কোয়াইটলি, কোয়াইটলি হবে? কোয়াইটলি না। সবচেয়ে ভালো হচ্ছে কোনটা তাহলে? এটা মানে গ্র্যাজুয়ালি, যেটা ধীরে ধীরে, তাই তো? তাহলে অ্যান্সার হবে গ্র্যাজুয়ালি। নেক্সট,
তো আচ্ছা, টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে বলেছে। অল মাস্ট সাবমিট টু ডেথ, সিলেক্ট দ্য কারেক্ট রেসপন্স। সবাই কি মরতে হবে, তাহলে এভরিওয়ান ক্যান নট এসকেপ ডেথ, কেউ মৃত্যু ছেড়ে যেতে পারবে না। নো ওয়ান ফেলস টু ডাই, এই লাইনটা হবে। সবগুলোর মানে মোটামুটি একই। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউ ডেথ থেকে বাঁচতে পারবে না। অল ক্যান নট এসকেপ ডেথ, সবাই ডেথ থেকে, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। নো ওয়ান ফেলস টু ডাই, কেউ মরা থেকে ব্যর্থ হবে না। যাবে, নমত্বক শব্দ কোনটা হবে তাহলে? কেউ মৃত্যু থেকে, অল ক্যান নট, কেউ, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। অল মাস্ট সাবমিট টু ডেথ। দেখো এর কিন্তু নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ সেন্টেন্স এইটাই হচ্ছে আমাদের। নো ওয়ান ক্যান এসকেপ, কেউ বাঁচতে পারবে না মৃত্যু থেকে। এগুলো সব মানেটা কিছু কিছু করে আলাদা হচ্ছে। মানেটা অ্যাকচুয়ালি সামারাইজ করলে একই মনে হবে, কিন্তু পড়ে দেখতে হবে আমাদের কোন মানেটা অ্যাকচুয়ালি এক হচ্ছে আর অ্যাকচুয়ালি আলাদা হচ্ছে। নেক্সট, কারেক্ট ওয়ান্স, কোনটা ঠিক রয়েছে এই শব্দগুলোর মধ্যে, ঠিক কোনটা সেটা আমাদের বলতে হবে। ইচ গার্ল এন্ড ইচ বয় হ্যাভ ড্রেসড ইন এ নিউ ড্রেসড, ইচ গার্ল এন্ড ইচ বয় ওয়্যার ড্রেসড, প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে আর ড্রেসড। একটা জিনিস লক্ষ্য করো, এটা আমরা অপশন টেস্ট করেও করতে পারি। কেন করতে পারি? দেখো, প্রথমত একটা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা কোয়েশ্চেন, এবং অপশন টেস্ট করে কেন করতে পারি বললাম, এখানে দেখো প্লুরালে কি বসে, আর বসে। প্লুরালে কি বসে, ওয়্যার বসে। প্লুরালে কি বসে, হ্যাভ বসে। এই তিনটে যখন প্লুরালের কিছু রয়েছে, তখন কি অ্যাকচুয়ালি সেটা উত্তর হবে? একটা ডিফারেন্ট রয়েছে তো, কোনটা? ইজ, এখানে সিঙ্গুলার ফর্ম হয়েছে, so this will be the answer. Next, he and I am well, কোনটা ঠিক হবে? he and I, সে এবং আমি, am well, এটা হবে? এটা কি হবে? he and I well, সাবজেক্ট কি, সাবজেক্ট শুধু সে না, সাবজেক্ট সে এবং আমি, সে এবং আমি দুজনেই তো সাবজেক্ট, সো হোয়াট উইল বি দ্য অ্যান্সার? আর। নেক্সট, শো দ্য রোড লিডস টু দিল্লি, এই সব সেন্টেন্স দুটো জয়েন করতে হবে। শো দ্য রোড, রাস্তাটা দেখাও, হুইচ লিডস টু দিল্লি, যে রাস্তাটা। দেখো হু, হুম, এগুলো কি ক্ষেত্রে ব্যবহার করি? পার্সোনাইজ, মানে ব্যক্তিবাচক, ব্যক্তি বিশেষ ক্ষেত্রে। হোয়েনটা সাধারণত সময় বা কোনো একটা পার্টিকুলার টাইম, সেটার জন্য, তাহলে হুইচ কোনো বস্তুর জন্য। নেক্সট, দেখো ভয়েস চেঞ্জ, আলেকজান্ডার ফ্লেমিং ডিসকভার পেনিসিলিন, ইজি রয়েছে। কি হবে? পেনিসিলিন ওয়াজ ডিসকভার্ড, হ্যাড বিন, বাবা, এটা অপশন টেস্টই হয়ে যাবে। চুজ দ্য সেন্টেন্স হুইচ ইজ কারেক্ট, সেই সেন্টেন্সটা বলো যেটা ঠিক। আচ্ছা, আগেটা যাই হোক, দেখো চুজ দ্য সেন্টেন্স হুইচ ইজ কারেক্ট, আগেটা আমি ভাবলাম যদি তোমরা ভয়েস চেঞ্জ না শিখে থাকো, সেজন্য আর একটু ডিটেল এক্সপ্লেন করতে। যারা ভয়েস চেঞ্জ জানো তারা তো বুঝতেই পারছো, অপশন টেস্ট করে হয়ে যাচ্ছে। আচ্ছা, যে কোন সেন্টেন্সটা কারেক্ট হবে, আমরা কোনটা দেখো পড়েছি, হি মে বি পুয়ার এলস হি ইজ অনেস্ট, এরকম কোনো লাইন পড়েছি আমরা? হি ইজ আইদার পুয়ার অর অনেস্ট, সে হয় পুয়ার নাহলে অনেস্ট। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে পুয়ার বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। হি ইজ পুয়ার ইন স্পাইট অফ বিং অনেস্ট, সে গরিব অনেস্ট হওয়া সত্ত্বেও। সবচেয়ে ভালো কোনটা হচ্ছে, হি ইজ পুয়ার বাট অনেস্ট লিখি আমরা, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। নেক্সট, দেখো every nations of the world has been continuously trying to bring about a new social system by eradicating dash from its soil, নিজেদের মাটি থেকে, নিজের দেশ থেকে কোন জিনিসটা তারা মিটিয়ে ফেলতে চাইছে? পুয়ার, গরিব, ইম্পোভারিস, পোভার্টি, না পোরলি? আচ্ছা, ইম্পোভারিস শব্দের অর্থ কি বলতো? ইম্পোভারিস শব্দের অর্থ হচ্ছে কাউকে গরিব করে দেওয়া,
বা নিঃস্ব করে দেওয়া, ঠিক আছে? দেখো, তাহলে পোভার্টি ইরাডিক্টিং কি হয়? এটা দেখো, সিস্টেম বা ইরাডিক্টিং কোনো কিছু মেটানো, কি মেটানো? কোনো কিছু মেটানো, কি মেটানো? ইরাডিক্টিং পোভার্টি ফ্রম এ সয়েল। আর এটা জেরান্ডার মতো কাজ করছে তো, ইরাডিক্টিং পোভার্টি, হুম, মিটিয়ে ফেলার জন্য, বাই ইরাডিক্টিং পোভার্টি, মিটিয়ে ফেলার জন্য পোভার্টিটাকে ফ্রম ইটস সয়েল। নেক্সট দেখো, আচ্ছা, জাম্বেল ওয়ার্ড দিয়েছে, মিনিংফুল সেন্টেন্স তৈরি করার জন্য সাজাতে হবে। হোয়ার হোমার ওয়াজ বর্ন, এটা তো হোয়ার প্রথমে হবে না, ওয়াজ বর্ন, গ্রেট পোয়েট নোবডি নোজ। আচ্ছা, নোবডি নোজ, তাহলে এইটা আগে হবে, দেখো, সিম্পল সেন্টেন্স মানে এস আগে হবে। নোবডি নোজ, আচ্ছা, নোবডি নোজ, তারপরে কোনটা ভালো যাচ্ছে? হোয়ার হোমার, নোবডি নোজ হোয়ার হোমার, হোয়ার হোমার দিয়ে তাহলে কমা দিয়ে আমরা মানে হোয়ার হোমার কমা দিয়ে আমরা গ্রেট পোয়েট লিখবো, গ্রেট পোয়েট ওয়াজ বর্ন। কমা কেন দিচ্ছি? কারণ দাটা এখানে ব্যবহার হয়নি, দা ব্যবহার হলে কমা দিতে হতো না। নোবডি নোজ হোয়ার হোমার দ্য গ্রেট পোয়েট ওয়াজ বর্ন, রাইট? নেক্সট, চলো। আচ্ছা, অডাসিটি, অডাসিটি শব্দের অর্থ কি? প্রথমে আমাদের এটা জানতে হবে। অডাসিটি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু স্পর্ধা, স্পর্ধা। অডাসিটি সিনোনিমস কি কি বলতে পারি, বা সাহস যেটা বলি আমরা, তাহলে ডেয়ারিং, ইমিউলেশন, আর কি বলতে পারি, বোল্ডনেস মানে এক প্রকার সাহসী, তাই তো, ফরওয়ার্ডনেস, ফরওয়ার্ডনেস, তারপরে আর কি বলতে পারি, ইম্পিউডেন্স, ইম্পিউডেন্স, তারপরে ব্রেভারি। দেখো, অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গেছি, এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে সিনোনিমস কোনটা? বোল্ডনেস পেয়ে গেছি, তার মানে এগুলো সবই আলাদা হবে, রাইট? বোঝা গেছে? চলো নেক্সট দেখি। The place where bricks are baked is called, যেখানে ইট তৈরি হয় সেটাকে আমরা কি বলি? কিল্ন বলি। কিল্ন মানে হচ্ছে ইট ফাটা। সিমেটারি মানে কি? কবরস্থান, তাই তো। মেইন ফাউন্ডারি, প্রত্যেকটা তাহলে আলাদা আলাদা মানে। আচ্ছা চলো, আমি তাহলে মানেগুলো বলিয়ে দিই। তো মিন্ট মানে কি? মিন্ট মানে অ্যাকচুয়ালি সেই যেটা ট্যাক্সাল বলি আমরা, বা যেখানে থেকে আগেকার দিনে যে ট্যাক্সাল গুলো ছিল না, সেই সব জায়গাগুলোকে আমরা মিন্ট বলি। আর ফাউন্ডারি কাকে বলি? ফাউন্ড্রি হচ্ছে কোনো কিছু ঢালাইয়ের যে কারখানা, ইন্ডাস্ট্রিতে ওয়ার্কশপ, যেটা মানে মেটাল ফেটাল তৈরি করার জন্য, সেগুলোকে বলি। আচ্ছা, ইউ ড্যাশ নট সি মি ইয়েস্টারডে, কোনটা হবে? কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে যাবে বলে মনে হচ্ছে? দেখো, তুমি কালকে দেখোনি, ইউ ডিড নট স ইট হবে না, ইউ ডিড নট সিন, ইউ ডিড নট সিন এটা তো প্যাসিভ হবে না। ইউ কুড নট স, কুড নট আবার স কখনোই হয় না, অপশন টেস্ট করে উত্তর চলে আসবে ডিড নট সি। A document written by hand, manuscript,
স্ক্রিপ্ট হাতের দ্বারা লেখা হয়। The audience dash requested to take their seats. অডিয়েন্সকে রিকোয়েস্ট করা হয়েছিল তাদের নিজের নিজের সিট গ্রহণ করার। দেখো অডিয়েন্স কি সাবজেক্ট, এটা কি অডিয়েন্সটা সিঙ্গুলার ফর্মে ব্যবহার হয়, সিঙ্গুলার ফর্ম। তাহলে এখানে সবগুলো কি আছে হ্যাজ সিঙ্গুলার ফর্মের সাথে হ্যাজ হয়, তাহলে দ্য অডিয়েন্স হ্যাজ রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। আচ্ছা অডিয়েন্সকে রিকোয়েস্ট করা হয়েছিল, কারোর দ্বারা করা হয়েছিল, এটা অ্যাকচুয়ালি প্যাসিভে রয়েছে, তাই তো। রিকোয়েস্টেড করা হয়েছিল টু টেক দেয়ার সিটস, তাদের সিটস গ্রহণ করার জন্য, তারা করেছিল এমন তো বলেনি, তাহলে হ্যাজ হবে না, আর হবে না, হি তো হবেই না, ইজ আনসার। নেক্সট, দিস ইজ ইউনিক চান্স, ইউনিক ওয়ার্ডটা পেয়ে আমরা বুঝতে পারছি এ হবে। আচ্ছা নেক্সট, I gave him a piece of my mind means, আচ্ছা এটা একটা ফ্রেজ, I gave him a piece of my mind মানে I scolded him, আমি তাকে বকেছিলাম, ঠিক আছে। নেক্সট, দেখো pick out the correct meaning of the following idioms. bed of roses, গোলাপের বিছানা, কোনটা হবে? newly laid garden of roses, beautiful object, যেটা অ্যাকচুয়ালি বলেছে সেটা তো কখনো হয় না। বিউটিফুল অবজেক্ট, সুন্দর অবজেক্ট, ভেরি কালারফুল, খুব রঙিন, অ্যান্ড ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশন। বেড অফ রোজেস মানে গোলাপের বিছানা মানে অ্যান ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশন, তো। নেক্সট, the headmaster with all the lectures of his school, হেডমাস্টার দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পাচ্ছে আবার, হেডমাস্টার উইথ অল দ্য টিচার্স অফ হিজ স্কুল, তার স্কুলের সমস্ত শিক্ষকদের সাথে, তাহলে দেখো উইথ অল দ্য টিচার্স অফ ইউর স্কুল, কিন্তু ওখানে সাবজেক্ট কে? হেডমাস্টার সাবজেক্ট, তো হেডমাস্টার সম্পর্কে বলা হচ্ছে, তাহলে হেডমাস্টার কি সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার সাথে কি হয় হ্যাজ হবে, তো আনসার হবে হ্যাজ। নেক্সট, চলো আজকে এতগুলোই ছিল, তাহলে আজকে অনেক কোয়েশ্চেন আমরা করলাম, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, এরকম আরো অনেক ভিডিও আসবে এবং ইংরেজিতে ভয় তোমাদের একদম কেটে যাবে। আর আমি প্রিভিয়াস ইয়ার নিয়ে বেশি আলোচনা করব, তাই it will be benefited for you, you know. Thank you so much. Tada. Goodbye.